আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল-ফুরকান। আল্লাহ বলেন, আমি এই রমাদান মাসে তোমাদের উপর এমন একটি কিতাব নাযিল করেছি, যেই কিতাবের নাম দিয়েছি ফুরকান। কি নাম? ফুরকান মানে হচ্ছে সতর্ককারী, কিকারী। এই ফুরকান, এই কুরআনুল কারীম এই পৃথিবীর ভিতরে আগমন করেছে আমাদেরকে সতর্ক করার জন্য। আমরা যখন চুরি করব, কুরআন বলবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, খবরদার চুরি করবি না, চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান জারি করেছে কে? আল্লাহ জানিয়ে দিলেন চুরি করলে হাত কেটে দেব। তার মানে এই কুরআন ফুরকানটা আমাকে আপনাকে সতর্ক করছে। আমরা তো যখন জেনা করতে যাই, কুরআন বলে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া মাতাওয়াসা আসাবিলা, খবরদার জেনার কাজ করাও যাবে না। জেনা করলে পিঠের ভিতর আশিদের বিধান আছে না নাই? তার মানে আমরা যখন খারাপ কাজ করি, কুরআন আমাদেরকে সতর্ক করে। আমরা যখন মিথ্যা কথা বলি, কুরআন বলে মিথ্যা কথা বলা যাবে না। আমরা যখন সুদ খাই, কুরআন বলে খবরদার আর রিবা, সুদ খেও না। সুদ খাইলে গুনাহ আছে না নাই? সুদ খেলে তুমি জাহান্নামে যাবা। আমরা যখন গুনাহ করি, কুরআন প্রত্যেকটা কাজে আমাদেরকে বাধা দেয়, প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সব সময় সতর্ককারী করে। আল্লাহ বলেন, সেজন্য আমি আমার কোরআনের নাম দিলাম ফুরকান। এই ফুরকান আমি আল্লাহ রমাদান মাসে নাযিল করেছি, আর সেজন্য এই রমাদান মাসটা আমি আল্লাহ সেরা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দিলেন, ফলের উপর ফলকে দিলেন, মাসের উপর মাসকে প্রাধান্য দিলেন, ঠিক কি না? এরপর আল্লাহ বললেন, আল উমরাতু ইলা উমরা, কোন মানুষ যদি এই মাসে একটি উমরা করে, আবার আগামী মাসে আরেকটি উমরা করে, কিংবা এক বছর পর আরেকটি উমরা করে, বিশ্বনবী বলে এক বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। তিনি সময়ের উপর প্রাধান্য দিয়ে বোঝাচ্ছে কিভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে মর্যাদা মণ্ডিত করে, বৈশিষ্ট্য মণ্ডিত করে। এরপর আল্লাহ তাআলা বললেন, আল জুমআতু ইলাল জুমআ, কোন মানুষ যদি এই জুমা আদায় করার পর আরেকটি জুমা আদায় করে, আল্লাহ তাআলা তার এক সপ্তাহের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে তিনি সব জিনিসকে প্রাধান্য দিতে দিতে লাস্টে বলে দিলেন, আল জুমআতু ইলাল জুমআ কাফারাতুন বিমা বাইনাহুমা, আমি আল্লাহ সপ্তাহের উপর সপ্তাহকে প্রাধান্য দিলাম। সপ্তাহের ভিতরে 7 দিন, ওই 7 দিনের ভিতরে একটা সেরা দিন আছে। ওই সেরা দিনটা শনিবার না, রবিবার না, সোমবার না, মঙ্গলবার না, ওই দিনটা হলো শুক্রবার, জুমার দিন। কোন দিন? শুক্রবার, জুমার দিন। জুমআ ইলা জুমআ কাফারাতুন লিমা বাইনাহুমা, সপ্তাহের সেরা দিন, সাইয়্যিদুল আইয়াম।